প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড কোয়েশ্চন সলিউশনে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা করতে যাচ্ছি সেন্ডিং সেন্টেন্স। প্রথমেই আমাদের আছে হাউ চার্মিং আ মুনলিট নাইট ইজ। এটিকে করতে বলা হয়েছে অ্যাসারেটিভ। আমরা জানি অ্যাসারেটিভ বাক্যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট বসে। এখানে আমাদের প্রথম সাবজেক্ট হলো আ মুনলিট নাইট, ভার্ব হলো ইজ। যেখানে হোয়াট হাউ থাকে সেখানে ভেরি থাকে না, যেখানে ভেরি থাকে সেখানে হোয়াট হাউ থাকে না। এর জন্য আমরা এখানে অ্যাসারেটিভ সেন্টেন্সে ভেরি নিয়ে আসবো। আ মুনলিট নাইট ইজ। এখন আমাদের অবজেক্ট লাগবে, তাহলে আমাদের আনসার হলো আ মুনলিট নাইট ইজ ভেরি চার্মিং। বি নাম্বারে দেওয়া আছে ইট প্রেজেন্টস আ ভেরি বিউটিফুল সাইট। এক্সক্লেমেটরি করতে বলা হয়েছে। আমরা জানি এক্সক্লেমেটরি বাক্য যখন আমরা শুরু করব হোয়াট অথবা হাউ দিয়ে। এখানে ভার্বের পরে তোমরা দেখতে পাচ্ছ আর্টিকেল রয়েছে, যার জন্য আমরা জানি যদি আর্টিকেল থাকে তাহলে আমরা হোয়াট আনবো, আর্টিকেল না থাকলে হাউ। হোয়াট হাউ এর সাথে অ্যাসারি বাক্যের অবজেক্টের সাথে বন্ধুত্ব রয়েছে। সেক্ষেত্রে আমরা হোয়াট আ আমরা ভেরি বসাবো না। কেন? যেখানে হোয়াট হাউ থাকে সেখানে ভেরি বসবে না, যেখানে ভেরি বসবে সেখানে হোয়াট হাউ বসবে না। যেহেতু আমরা হোয়াট নিয়ে আসলাম এই জন্য আমরা এখানে ভেরি বসাবো না। তাহলে হোয়াট হাউ এর সাথে অবজেক্ট আমরা নিয়ে আসব। তাহলে কি হলো? হোয়াট আ বিউটিফুল সাইট। আর আমরা জানি সাবজেক্ট বার বসে বাক্যের শেষে। তাহলে কি হলো? ইট প্রেজেন্টস। হোয়াট আ বিউটিফুল সাইট ইট প্রেজেন্টস। এবং আমরা এক্সক্লেমেশন মার্ক দিয়ে দেব। সি নাম্বার দেখো, ইট ড্যাজলস আওয়ার আইজ অ্যান্ড সুলস আওয়ার হার্ট। এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। আমরা জানি অ্যাফার্মেটিভ বাক্যে বোথ অ্যান্ড অথবা অ্যান্ড থাকলে নেগেটিভে নট অনলি বাট অলসো আনতে হয়। যেহেতু আমাদের অ্যান্ড আছে তাহলে আমরা নট অনলি বাট অলসো দ্বারা করব। তাহলে আমাদের আনসার হবে ইট নট অনলি ড্যাজলস আওয়ার আইজ বাট অলসো সুটস আওয়ার হার্ট। ডি নাম্বার দেখো, পিপল অব অল এজেস এনজয় আ মুনলিট নাইট। এটিকে ইন্টারোগেটিভ করতে বলা হয়েছে। অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করার পূর্বশর্ত দুটি। যদি আমাদের অক্সিলারি থাকে তাহলে আমরা সাবজেক্টের আগে নিয়ে যাব। যদি অক্সিলারি না থাকে তাহলে আমরা অক্সিলারি বানিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট। এ বাক্যে অক্সিলারি আমাদের নেই, যার জন্য আমাদের অক্সিলারি বানাতে হবে। এনজয়, এনজয়েড, এনজয়েড। এনজয় এটি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে। যে একটা বাক্যে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, আর প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে অক্সিলারি বানালে ডু অথবা ডাজ হবে। তোমরা দেখতে পাচ্ছ পিপল এটি আমার আর তোমার মধ্যে পড়ে না, তার মানে এটি হলো থার্ড পারসন এবং প্লুরাল। আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে আমরা অক্সিলারি ডাজ আনতাম, কিন্তু এখানে আমরা আনবো ডু। তাহলে আমরা এখানে ডু আনলাম, আর বাক্যটা হ্যাঁ বোধক আছে, আমরা এটিকে না বোধক করব। তাহলে আমাদের আনসার হলো কি? ডোন্ট পিপল অফ অল এজেস। আর তোমরা অবশ্যই মনে রাখবে ডু ডাজ ডিডের পরে সবসময় ভার্বের বেস ফর্ম হবে। তাহলে ডোন্ট পিপল অফ অল এজেস এনজয় আ মুনলিট নাইট, এবং আমাদের ইন্টারোগেটিভ মার্ক হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে ই নাম্বার কমপ্লেক্স করতে বলা হয়েছে। আমরা যেহেতু এটি সব ক্লাসের জন্য বানাচ্ছি এই জন্য আমরা কমপ্লেক্স এখন করব না। আমরা চলে আসি এফ নাম্বারেতে। এখানে লেখা আছে এভরিবাডি লাইকস আ মুনলিট নাইট। এটিকে প্যাসিভ করতে বলা হয়েছে। আমরা জানি অ্যাক্টিভ প্যাসিভ করতে সাবজেক্ট হয়ে যাবে অবজেক্ট, অবজেক্ট হয়ে যাবে সাবজেক্ট। এখানে অবজেক্ট হলো আ মুনলিট নাইট, আমরা নিয়ে আসলাম। এবং তোমরা দেখতে পাচ্ছ লাইক, লাইকড, লাইকড। লাইক এটি ভার্বের প্রেজেন্ট ফর্মে আছে, সুতরাং প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স। আর আমরা অবশ্যই জানি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্টের প্যাসিভ করতে অক্সিলারি আনতে হবে এম ইজার। তাহলে আ মুনলিট নাইট এটির সাথে হবে এম ইজারের মধ্যে ইজ। তাহলে কি হলো? আ মুনলিট নাইট ইজ। আর প্যাসিভ মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আ মুনলিট নাইট ইজ লাইকড, সাবজেক্ট হয়ে যাবে বাই যোগে অবজেক্ট। তাহলে আনসার হলো কি? আ মুনলিট নাইট ইজ লাইকড বাই এভরিবাডি। আমরা
এইচ নাম্বারে চলে আসি। ভেরি ফিউ বিউটিস অফ নেচার আর অ্যাজ চার্মিং অ্যাজ আ মুনলিট নাইট। এটিকে কম্পারেটিভ করতে বলা হয়েছে। আমরা জানি কম্পারেটিভে প্রথমে সাবজেক্ট বসে, কিন্তু পজিটিভ বাক্যের শেষে আমাদের সাবজেক্ট থাকে। তাহলে এখানে সাবজেক্ট হলো আ মুনলিট নাইট। আর আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব আনতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভার্ব আছে আর। তাহলে আমরা জানি আ মুনলিট নাইটের সাথে মূলত আর হয় না, ইজ হয়। তাহলে আ মুনলিট নাইট ইজ। এখন আমরা কম্পারেটিভে আমরা প্রথমেই ভার্বের পরে আমরা ডিগ্রির ফর্মটা নিয়ে আসবো। যেহেতু এখানে আমাদের ফর্ম আছে চার্মিং। এখন চার্মিং এখানে একের অধিক সিলেবল রয়েছে। একের অধিক যখন সিলেবল থাকবে কম্পারেটিভে ওই শব্দের আগে মোর যুক্ত করতে হয়। তাহলে আ মুনলিট নাইট ইজ মোর চার্মিং। এখন এখানে যেহেতু ভেরি ফিউ আছে, তাহলে আমরা জানি ভেরি ফিউ দলে ভেরি ফিউ দেন মোস্ট আদার ওয়ান অফ দ্য, কম্পারেটিভে দেন মোস্ট আদার আনতে হয়। তাহলে আ মুনলিট নাইট ইজ মোর চার্মিং দেন মোস্ট আদার। আমাদের এখনও অবজেক্ট বাকি রয়েছে। ভেরি ফিউর পরে যে অংশটি রয়েছে সেটি আমাদের অবজেক্ট। তাহলে কি আছে? বিউটিজ অফ নেচার। তাহলে আমি আনসারটা বলি, আ মুনলিট নাইট ইজ মোর চার্মিং দেন মোস্ট আদার বিউটিজ অফ নেচার। আমরা আই নাম্বার স্কিপ করে যাচ্ছি, যেহেতু আমি এটা ক্লাস 6 থেকে সব ক্লাসের জন্যই বানাচ্ছি। আই নাম্বারে দেখো, ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ ভেরি প্লেজেন্ট। এটিকে নেগেটিভ করতে বলা হয়েছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি অনলি বা অ্যালোন নেই, মাস্ট নেই, বোথ অ্যান্ড বা অ্যান্ড নেই, এভরি নেই। তাহলে আমরা কোন নিয়মে করব? আমরা দেখব অক্সিলারি আছে কিনা। তাহলে অক্সিলারির সাথে আমরা নিয়ে আসব নট এবং একটা শব্দের বিপরীত শব্দ। তাহলে আমাদের আনসার হলো কি? ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট। এখানে ভেরি আছে, ভেরির পরিবর্তে আমরা অ্যাট অল নিয়ে আসব, তবে এটি বাক্যের শেষে নিয়ে আসব। তাহলে ইজ নট। এখন প্লিজেন্ট, এটার বিপরীত শব্দ কি? এটার বিপরীত শব্দ হলো আনপ্লিজেন্ট। তাহলে আমাদের আনসার হয়েছে কি? ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট আনপ্লিজেন্ট অ্যাট অল। অথবা আমরা এটিকেও আনসার লিখতে পারি, ইনফ্যাক্ট আ মুনলিট নাইট ইজ নট সো আনপ্লিজেন্ট। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্যে।